নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব 10 টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে খুব নরম এবং তুলতুলে স্পঞ্জি রসগোল্লা, যেটা বাড়িতে খুব সহজেই বানানো যায় আর খেতেও দারুণ হয়। তাই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে দেখো, মিষ্টি তৈরির জন্য আমি 3 প্যাকেটের মতো গুঁড়ো দুধ নিয়েছি, 10 টাকা দামের গুঁড়ো দুধ। আর যতটা পরিমাণ দুধ নেব তার থেকে একটু বেশি পরিমাণ জল দিতে হবে। এবার গুঁড়ো দুধটার সাথে জলটা ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকমের দানা ভাব না থাকে। খুব ভালোভাবে এই দুধটা মিশিয়ে নেব। এবার একটা গ্যাসে আমি দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা যখন দেখব উতলে গেছে, তখন আমি এটাকে ছানা তৈরি করে নেব। এখানে দেখো, আমি ছানা তৈরির জন্য লেবু রস নিয়েছি। তোমরা চাইলে ভিনিগার দিয়েও করতে পারো বা ছানা তৈরির পাউডার দিয়েও করতে পারো। আমার কাছে ওই সব কিছু ছিল না, তাই আমি লেবু রস দিয়েই করছি। এবার লেবু রসটা দেওয়ার সাথে দেখবে ছানাটা মোটামুটি অনেকটাই কেটে যাবে। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কম রাখতে হবে, কারণ হাই ফ্লেমে ছানাটা কাটানো যাবে না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। আর রসগোল্লা তৈরির জন্য একদম নরম ছানাটাই কিন্তু দরকার হয়। তোমরা যদি চাও তাহলে গ্যাসটা বন্ধ করে দিয়েও তৈরি করতে পারো ছানাটা। দেখো কি সুন্দর নরম তুলতুলে ছানা তৈরি হয়ে গেছে, একদম কিন্তু দুধটা আর দেখা যাচ্ছে না। এবার এই ছানাটা আমি একটা ছাঁকনার সাহায্যে ভালোভাবে একটু ছেঁকে নেব। দেখো, ছানাটা সুন্দর করে আমি ছেঁকে নিচ্ছি। এবার ছানার মধ্যে যদি কোনো জল থেকে থাকে, আমি এই হাতাটার সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি। আর এটা কিন্তু খুব বেশি চেপে দেওয়ার দরকার নেই, ছানাটাকে একদম শুকনো করারও দরকার নেই, তাহলে মিষ্টিগুলো কিন্তু একদমই ভালো হবে না। ছানাটাতে হালকা একটু জল থাকলেই মিষ্টিগুলো ভালো হয়, আবার খুব বেশি জল যেন না থাকে। তারপর দেখো, ছানাটা নামিয়ে নিয়েছি। এবার আমি রসগোল্লা তৈরির জন্য শিরাটা তৈরি করব। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আর যতটা পরিমাণ চিনি আমি দিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণ জল দিয়ে দিলাম। এবার আমি শিরাটা তৈরি করে নেব। আর রসগোল্লা যে শিরাতে আমি ফোটাবো, সেই শিরাটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না। যখন দেখবো হালকা একটু আঠালো হয়ে আসছে, তখনই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো দুধ, কারণ চিনিতে অনেক ময়লা থাকে, এই ময়লাটা কাটানোর জন্য আমি দুধ দিয়ে দিলাম। তাহলে কি হবে, চিনির যে নোংরাগুলো থাকে সেগুলো এভাবে উপরে ভেসে উঠবে। এবার ছাঁকনাটার সাহায্যে এগুলোকে আমি ছেঁকে তুলে নেব। দেখো কতটা নোংরা বেরিয়েছে। তাতে কি হবে, শিরাটা একদম পরিষ্কার দেখা যাবে, না হলে শিরাটা কিন্তু অনেকটা ময়লা ময়লা দেখা যায়। এবার আমি ছানাটাও ভালোভাবে একটু মেখে নেব। আর ছানাটা মাখবো আমি হাতের এই তালুর সাহায্যে। সুন্দর করে চেপে চেপে ছানাটা মেখে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ ময়দা, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এটা দিয়ে খুব ভালোভাবে ছানাটাকে মেখে নেব। আর ছানাটাতে যেন কোনো দানা ভাব না থাকে সেটাও লক্ষ্য রাখতে হবে, কারণ রসগোল্লার জন্য ছানাটা কিন্তু মাখাটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখো, ছানাটা আমার মাখা হয়ে গেছে। এইভাবে খুব ভালোভাবে আমি মিহি করে ছানাটা মেখে নেব। এবার দেখো, দেখতেই পাচ্ছ তোমরা ছানাটা কতটা সুন্দর মাখা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব আরেকটি উপকরণ, এটা হলো বেকিং পাউডার। এই বেকিং পাউডার কিন্তু খুবই অল্প পরিমাণ, 1 চিমটি দিতে হবে। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি আঙুলের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ছানাটার সাথে মিশিয়ে নেব। বেকিং পাউডার কিন্তু সরাসরি ছানাটাতে দেওয়া যাবে না, এইভাবে একটু দিয়ে হালকা একটু জল দিয়ে
আঙুলের সাহায্যে মিশিয়ে তবেই কিন্তু ছানাটার সাথে মেশাতে হবে, তাহলে সম্পূর্ণ ছানাতেই বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিশে যাবে। এবার দেখো আমি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি একদম গোল গোল করে। এখানে আমি এক হাত দিয়ে ক্যামেরা করছি, তাই জন্য আমি দেখাতে পারলাম না। সুন্দর করে এবার মিষ্টিগুলো আমি শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা তৈরি হয়ে গেছে। আর একদম গ্যাসের আঁচটা হাই করে দেব। মিষ্টিগুলো যখন আমি ফোটাবো তখন কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই হাই রাখতে হবে। আর অন্তত 15 মিনিট মিষ্টিগুলোকে ফোটাতে হবে। তারপর দেখো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। ঢাকনাটা খুলে সামান্য একটু ঠান্ডা জল এখানে দিয়ে দিচ্ছি। দেখো মিষ্টিগুলো ফুলে কতটা বড় হয়েছে। এখন কিন্তু মিষ্টিগুলো খুবই নরম থাকবে। যখন আস্তে আস্তে ঠান্ডা হবে তখন কিন্তু একদম ঠিক হয়ে যাবে। এভাবে মিষ্টিগুলো আমি আরও 5 মিনিট ফোটাবো। আর এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে আমি ফুটিয়ে তারপর মিষ্টিগুলো নামিয়ে নেব। মিষ্টিগুলো আমি নামিয়ে নিয়েছিলাম আর ওই শিরাটা সহই কিন্তু আমি রেখেছিলাম। 3 ঘন্টা পর আমি তোমাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা ফুলে রসটা টেনে নিয়েছে, একদম কতটা বড় হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে। কি সুন্দর হয়েছে, একদম দোকানের মতো দেখতে, আর খেতেও কিন্তু দারুণ হয়। এবার আমি তোমাদেরকে মিষ্টিগুলো একটা মিষ্টি দেখাবো চিপে যে কতটা রস ভেতরে ঢুকেছে, তাহলেই তোমরা বুঝতে পারবে মিষ্টিগুলো কতটা রসালো এবং নরম তুলতুলে হয়েছে। দেখো কি সুন্দর রস ঢুকেছে মিষ্টিগুলোতে, আর কতটা বড় হয়েছে ফুলে, দেখতেই পাচ্ছ তোমরা। একটা মিষ্টি তোমাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে, একদম দোকানের মতো। এভাবে মিষ্টি তৈরি করলে কেউ ধরতেই পারবে না দোকান থেকে কেনা মিষ্টি না বাড়িতে বানানো মিষ্টি। তাই বলবো দোকান থেকে এখন আর মিষ্টি কিনে খেতে হবে না। বাড়িতে ইচ্ছে হলেই দুধ না থাকলে গুঁড়ো দুধ দিয়ে এভাবে সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা তোমরা বানিয়ে নিতে পারো। সামনে যেহেতু জামাই ষষ্ঠী, আর এই ষষ্ঠীর সময় যদি বাড়িতে বানানো মিষ্টি জামাইদেরকে খাওয়ানো যায় তাহলে তো দারুণ খুশি হয়ে যাবে। আর ইচ্ছে হলে যখন তখন তোমরা মিষ্টি তৈরি করে বাড়িতেই খেতে পারো। আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করো, দারুণ হয় খেতে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো এরকম রেসিপি দেখার জন্য।